বাবলিকে কাছে টেনে নিল বিনায়ক। প্রচন্ড রেগে গেল বিনায়কের মা আর মিনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বেবি নতুন মা বলে বলে ডাকতে থাকে। তখনই বাবলি এসে কোলে তুলে নেয় আর বলে, এই তো বেবি, এই তো আমি আমি তোমার মা। আমি আর কোথাও যাব না। তখনই নন্দিতা প্রচন্ড রেগে যায় আর বলে, বেবি এসো, আমার কাছে এসো। তখনই বাবলি তাকিয়ে থাকে নন্দিতার দিকে। তখন নন্দিতা বলে, চলো, তুমি আমার সঙ্গে যাবে। তখনই বাবলিকে জড়িয়ে ধরে বেবি, আর বাবলিও জড়িয়ে ধরে। তখন নন্দিতা এসেই বেবিকে নিজের কোলে তুলে নেয়। তখন মিনি বলে, এবার দিদুনের কাছেই থাকবে বেবি। চলো, তোমার আর এখানে কোনো দরকার নেই, তুমি যাও এখান থেকে। তখন বাবলি বলে, আমি কেন যাব? তখন বিনায়কের মা বলে, তোমাকে আমরা যেতে বলেছি তাই। তখনই টানতে টানতে মিনি নিয়ে যেতে লাগলেই এদিকে বাবলি ছুটে এসেই বেবিকে কোলে তুলে নেয়। নিজের কোলে তুলে নিয়েই বলে, একদম আমার কাছ থেকে বেবিকে কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ না আর কেউ হবে না, বুঝতে পেরেছেন? তখন তো নন্দিতা প্রচন্ড রেগে বাবলির দিকে তাকিয়ে থাকে। তখন বাবলি বলে, ও, আমাকে তাড়ানোর জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন, তাই তো? অথচ মেয়েটা যে আবারও জ্ঞান হারিয়ে ফেললো, সেই দিকে আপনাদের কারো ধ্যান নেই। নিজেদের স্বার্থের কথা সবাই চিন্তা করছেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনারা এতটা খারাপ কি করে হতে পারেন। একটা বাচ্চার জীবনের থেকেও আপনাদের নিজেদের জেদটা বড়, তাই তো? তখন তো এই কথা শুনে বিনায়কের মা মিনি সবাই তাকিয়ে থাকে। তখন বিনায়কের মা বলে, একদম কথা বলবে না তুমি। তখন বাবলি বলে, আপনারা একদম চুপ থাকুন। আপনাদেরকেও না আমি ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি যে বেবি আমার কাছ থেকে কোথাও যাবে না। আমি বেবির নতুন মা, শুধুমাত্র বেবির জন্য এখানে আছি। তাই কে থাকবে না থাকবে সেটা আমার দেখা দরকার নেই। আমিও দেখি সবাই আমার সঙ্গে লড়াই করে কিভাবে বেবি অবধি পৌঁছতে পারে। আগে আমার সঙ্গে লড়াই করতে হবে, তারপরেই বেবিকে নিজেদের ফাঁদে ফেলার চেষ্টা করতে হবে। তখন নন্দিতা বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বলো? তখন বাবলি বলে, হ্যাঁ বলছি, আমিও দেখি আপনি কি করতে পারেন। তখন নন্দিতা রেগে সেখান থেকে চলে যায়। তখন মিনি বলে, দেখেছো, দিদুনকে এইভাবে রাগিয়ে পাঠিয়ে দিল মেয়েটা, এত বড় সাহস। তখন মিনির কাকিমারাও বলে, দেখো না মেয়েটার কত সাহস, দেখেছো? তখনই মিনি প্রচন্ড রেগে যায় বাবলির উপর আর বলে, তোমার নাটক শেষ হয়েছে তো, এবার চলো। এখানে না তোমার আর দরকার নেই। বেবির জন্য আমরা আছি, আর বেবির ভালো মন্দ আমরা বুঝে নেব। এই বলে বাবলির হাত ধরে টানতে থাকলে বাবলি বলে, মিনি আমার হাতটা ছাড়ো। তখনই বিনায়ক সেখানে চলে আসে আর সেই বলে, মিনি হাতটা ছাড়ো ওনার। তখন মিনি বলে, কেন? ওনার হাত কি শুধু আপনি একাই ধরতে পারেন নাকি, মিস্টার চট্টরাজ? তখন তো বিনায়ক অবাক হয়ে মিনির দিকে তাকিয়ে থাকে। তখন মিনি বলে, হ্যাঁ দেখছি তো যে আপনি কি কি করছেন। আপনার তো দেখছি এখন ওনার জন্য দরদ একদম উতলে পড়ছে। তখনই বিনায়ক প্রচন্ড রেগে যায় আর বলে, শোনো, ওর হাতটা না ধরে না তুমি যদি বেবির হাতটা ধরতে না, সেটা আরো ভালো হতো। এতদিনে অন্তত ওর জন্য অন্য কাউকে আনতে হতো না, ও অন্য কাউকে না খুঁজেও নিত না, তাহলে তোমার কাছে থাকতো। তখন মিনি বলে, ভালো কথা শিখে গেছেন, ভালোই কথা বলছেন। বেবির ছুতো দিয়ে দিয়ে নিজের কাছে নেওয়ার চেষ্টা করছেন, তাই তো এই মেয়েটাকে? তখন বাবলি বলে, তুমি কি একবারও বুঝতে পারছো না তোমার বোনের কিসে ভালো হবে কিসে খারাপ হবে? তোমার বোনের ভালোর থেকেও তুমি কি আমাকে তাড়ানোটা বেশি জরুরি মনে করো? তখন মিনি রেগে সেখান থেকে চলে গেলে বিনায়ক বাবলির উপর রেগে যায় আর বলে, আপনি আর কত অপমান সহ্য করবেন বলুন তো? আর আমাকেই বা কেন অপমান এগুলো সহ্য করতে হবে? আপনি বুঝতে পারছেন না আপনাকে এত অপমান করছে সবাই, আপনাকে কেউ পছন্দ করছে না, তারপরেও আপনি কেন চলে যাচ্ছেন না এখান থেকে? তখনই বাবলি বিনায়কের হাতে প্রেসক্রিপশনটা ধরিয়ে দিয়ে বলে, ওষুধগুলো নিয়ে আসবেন। আর শুনুন, এসব কথা না এখন চিন্তা করার সময় নেই। এখন বেবির সুস্থতাটা আমাদের আগে চিন্তা করতে হবে, আর ইনজেকশন দেওয়াটা শিখতে হবে। আপনার কাছে হয়তোবা আমি ছাড়া আর কেউ নেই। এই বলে সেখান থেকে বাবলি চলে যায়। তারপরে দেখা যাবে সকালবেলায় বিনায়কের মা মিনিকে বলে, আচ্ছা তো দিদুন তো আর আসলো না, সে কি আমাদের সঙ্গে রেগে চলে গেল নাকি? তখন মিনি বলে, না আমি দিদুনকে এখনই আনতে যাব। ঠিক তখনই বাড়িতে নন্দিতা চলে আসে। আর আসলেই মিনি তো ভীষণ খুশি হয়ে যায়, বলে, দিদুন তুমি চলে এসেছো? তখন এসেই বেবি বেবি করে ডাকতে থাকে। তখনই বাবলি সঙ্গে সঙ্গে আবার বেবিকে নিয়ে আসে। তখনই নন্দিতা বলে, বেবি এসো, আমার কাছে এসো। তখন বেবি বলে, না, আমি তোমার কাছে যাব না, আমি আমার নতুন মায়ের কাছেই থাকবো। তখনই দেখা যাবে বাবলি ইশারায় বেবিকে যেতে বলে। তখন বেবি বলে, না, আমি তোমার কাছে যাব না তো। তখন নন্দিতা বলে, দেখো, আমি বাক্সপ্যাকটা একদম নিয়ে চলে এসেছি। আর এই বাক্সের মধ্যে না শুধু আমার জামা কাপড় আছে তা কিন্তু নয়, তোমার জন্য অনেক খেলনাও আছে।
তখন বাক্সটা খুললেই পুরোনো খেলনাগুলো দেখেই সবাই অবাক হয়। তখন নন্দিতা বলে, এগুলো কিন্তু যে সেই খেলনা নয়, এগুলো এগুলো হলো তোমার মায়ের খেলনা। তখন এই কথা শুনে তো বেবি হেসে ওঠে। তখনই বাবলি তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে বেবি খেলনাগুলো নিয়ে বলে, এটা আমার মায়ের খেলনা। দেখো দেখো, তোমরা সবাই দেখো, আমার মা নিজের হাতে এই খেলনাটা বানিয়েছিল, ওই পুতুলটা। এই পুতুলটা আমার কাছে থাকবে এখন থেকে। তখনই বাবলির মনের মধ্যে খচখচ করে আর বলে, আমার কেন এরকম সন্দেহ হচ্ছে? আচ্ছা, আমি তো বেবির মাও না, মায়ের মতন। তাহলে ওর নিজের মায়ের খেলনা দেখে আমার কেন এমন লাগছে? তখন নন্দিতা বাবলির কাছে গিয়ে বলে, দেখেছো, তুমি আটকাতে পারলে? কিচ্ছু আটকাতে পারবে না। এই খেলনাগুলো দিয়ে যেমন বেবিকে আমার কাছে নিয়ে নিয়েছি, আস্তে আস্তে তোমাকে নক আউট করে দেবো। আর তোমার কাছ থেকে বেবিকে কেড়ে নেব। তখনই বেবি সেই খেলনাগুলো দিয়ে আনন্দে খেতে থাকে। ওইদিকে মিনি ও দিদুনকে নিয়ে বলে, দিদুন, তুমি তো জানো আমি মাকে কত ভালোবাসি। আর এই খেলনাগুলো তোমার কাছে থাকতেও মায়ের এই স্মৃতিগুলো আমার কাছে দিলে না তুমি। এই খেলনাগুলো তো আমিও পেতে পারতাম, মায়ের ছোঁয়া ছিল এখানে। তুমি আমাকে না দিয়ে বেবিকে দিয়ে দিলে। তখনই দেখা যাবে ওর দিদুন বলে, তোমার কি মনে হয় বেটা, আমি কি এতটাই পাগল? আর তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি আমাকে চিনো না? এগুলো তোমার মায়ের খেলনা নয়। এগুলো তোমার মায়ের খেলনা কোথা থেকে আসবে? এগুলো তো তোমার মামাতো ভাই বোনদের খেলনা। আর ওই যে পুতুলটা, সেটা তো ওই কাজের মেয়েকে দিয়ে বানিয়ে এনেছি। তখনই বাবলি সবটা আড়াল থেকে শুনতে থাকে আর মনে মনে বলে, এতটা জালিয়াত ওনারা, এইভাবে মেয়েটাকে ঠকাচ্ছে। তখনই দেখা যাবে নন্দিতা মিনির সঙ্গে কথা বলতে গিয়ে কিছু একটা শব্দ শুনতে পায়। তখন বাবলিকে হাতে নাতে ধরে আর বলে, তুমি কথা শুনছিলে তাই তো? প্রতিটা বাড়িতেই না তোমাদের মতো একটা করে দেয়াল থাকে, যেই দেয়ালের কানও থাকে। তুমি সব কথা শুনে ফেলেছো আশা করছি, আমি যা যা বলেছি। এখন গিয়ে বেবিকে বলে দেবে তো? যাও না, বলে দাও। ওর যা শরীরের কন্ডিশন, তুমি যদি এখন এগুলো বলে দাও না, ওর মন খারাপ হবে। তখন বাবলি বেবির কাছে আসলে বেবি বলে, দেখো নতুন মা, আমার মায়ের খেলনা, আমার মা এগুলো দিয়ে খেলা করতো। তখন বাবলি কিছুই বলে না, চুপ করে বসে থাকে। তখন সেখানে নন্দিতা চলে আসে আর সেই বলে, বেবি, তুমি গল্প শুনবে তো? তোমার মাকে না আমি অনেক গল্প শুনিয়ে ঘুম পাড়াতাম ছোটবেলায়। তুমি সেই গল্পগুলো শুনবে? তখন বেবি বলে, হ্যাঁ শুনবো তো। তখন বেবিকে সেখান থেকে নিয়ে চলে যায় নন্দিতা। তখন বাবলি অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু বাবলিকে নন্দিতা বলে, একদম আটকানোর চেষ্টা করো না। আর শোনো, তুমি না জেগে বসেও থেকো না যে বেবি তোমার কাছে যাবে আমার কাছ থেকে। মোটেও যাবে না। তাই তোমার সব প্ল্যান না ভেস্তে গেছে। চলে যাও এখান থেকে। এই বলে দরজাটা লাগিয়ে দিলেই বিনায়ক সেখানে চলে আসে আর মনে মনে ভাবে যে বাবলি মনে হয় ইচ্ছে করেই মধুর মায়ের কাছেই বেবিকে দিয়ে দিয়েছে। তখন বিনায়ক বলে, থ্যাংক ইউ। তখন বাবলি বলে, কেন? তখন বিনায়ক বলে, এই যে ইচ্ছে করে আপনি বেবিকে ওর দিদুনের কাছে দিয়ে দিয়েছেন। তখন বাবলি বলে, না, আমি বেবিকে ও দিদুনের কাছে ইচ্ছে করে দিইনি, উনি জোরপূর্বক আমার কাছ থেকে নিয়ে গেছে। তখন বিনায়ক বলে, আপনার মাথা ঠিক আছে? উনি কেন জোরপূর্বক নিতে যাবে? বেবি ওনার নাতনি। তখন বাবলি বলে, শুনুন, যে মানুষেরা একটা বাচ্চাকে নিয়ে এইভাবে ছলচাচুরি করতে পারে, বাচ্চাটাকে ঠকাতে পারে মিথ্যে কথা বলে, সে অন্তত বাচ্চাটাকে ভালোবাসে না। তখন বিনায়ক বলে, কি বলছেন বলুন তো? তখনই বাবলি বলে, হ্যাঁ, আচ্ছা আপনার কি মনে হয় ওগুলো মধু ম্যাডামের খেলনা? আপনার মনে হচ্ছে? তখন বিনায়ক বলে, ওর মা তো তাই বলল যে এগুলো মধুরারই খেলনা। তখন বাবলি বলে, না, আচ্ছা, মধুরা ম্যাম যদি বেঁচে থাকতো তাহলে ওনার কত বছর হতো? তখন বিনায়ক বলে, 42 বছরের মতো। তখন বাবলি বলে, তাহলে এত বছর আগের পুরনো খেলনা কি থাকতে পারে? আপনি বলুন না, আপনি চলুন, আপনাকে আমি প্রমাণ দিচ্ছি। তখন খেলনাগুলোর কাছে নিয়ে আসে বিনায়ককে আর বলে, এই খেলনাগুলো দেখুন। তখন বিনায়ক বলে, এই খেলনাগুলো হতেই পারে। তখন বাবলি বলে, না, হতে পারে না, কারণ এই খেলনাগুলো নতুন, কিছুদিন আগে বেরিয়েছে। দেখুন না এই খেলনাটা, আমার ভাইজি না খেলনার জন্য খুব কান্নাকাটি করতো, ওকে কিনে দিতে পারতাম না, তাই খেলনার দোকানে গিয়ে ওকে খেলনাগুলো দেখাতাম। তখন দোকানদার আমাদের বলতো যে এই খেলনাগুলো নতুন এসেছে। তখন এই বলে যখন বাবলি পড়ে যেতে লাগে, বাবলিকে ধরে ফেলে বিনায়ক। আর তখনই সবাই সেখানে চলে আসে। তারপর বিনায়কের মা এসে বাবলিকে সরিয়ে নিয়ে ঠাসিয়ে একটা চড় মারে। আর তখন বিনায়ককে বলে, আচ্ছা বিনু, তুই কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বুঝতে পারছিস না এই মেয়েটা তোর চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করছে, সেই জন্য তোকে রাত করে এখানে ডেকে নিয়ে এসেছে। আর তোর কি এই নোংরামোগুলো একদমই চোখে পড়ছে না? তুই কি একদম অন্ধ হয়ে গেছিস বিনু? তুই দেখতে পাচ্ছিস না? তখন তো বাবলি তাকিয়ে থাকে। ওইদিকে বিনায়ক বলে, তোমরা যেটা মনে করছো সেটা কিন্তু সত্যি নয়, এখানে আমি অন্য একটা কারণে এসেছিলাম। তখন মিনি বলে, তাই নাকি? অন্য কি কারণে এসেছিলেন শুনি? আপনার এখনো কিছু বলার আছে তাই তো? তাহলে বলুন, আমরা শুনি যে আপনার কি বলার আছে। আর আমিও জানতে চাই যে কি জন্য এই রাত করে
এত রাতে আপনি এখানে এসেছেন? তখন বিনায়ক বলে, বেবিকে দেখতে এসেছিলাম। তখন মিনি হাসে আর বলে, বেবি কোথায়? এখানে বেবি কোথায়? ভালোই বলেছেন। তখনই প্রচন্ড রেগে যায় বাবলি আর বলে, আচ্ছা, আমার স্বামী উনি, আমি ওনার স্ত্রী, সেটাই কি আপনারা ভুলে গেছেন? আমাকে উনি ঠাকুরের সামনেই সিঁদুর পরিয়ে দিয়েছে। সিঁদুর পরানো মানেই আমার কাছে তো মনে হয় সেটা বিয়ে। আপনাদের কাছে কি মনে হয় সেটা কিন্তু আমি জানি না। আপনারা সেটাকে কি বলেন সেটা আমি জানিও না, জানতেও চাই না। আর একজন স্ত্রীর ঘরে যদি একজন স্বামী আসে, সেটাতে তো কোনো অন্যায় দেখছি না। আপনি কি বললেন? যে ওনার কলঙ্কে দাগ লেগে যাবে, চরিত্রে দাগ লেগে যাবে, তাই তো? কেন? আমরা তো স্বামী স্ত্রী, আমরা তো এক ঘরেই থাকতে পারি। স্বামী স্ত্রীরা তো এক ঘরেই থাকে, কেন আপনারা এক ঘরে থাকেন না স্বামী স্ত্রী? আর আমাদের বেলায় কেন সেটা উল্টো? বলুন। এক ঘরে না থাকলেই না সেটা বেমানান দেখতে। আর এখানে মিস্টার চট্টরাজকে আমি এখানে ডেকেছিলাম, হ্যাঁ ডেকেছি তো কি হয়েছে? এখানে কারো তো কোনো সমস্যা থাকার কথা নয়। তখন সেখানে নন্দিতাও চলে আসে। ওইদিকে বিনায়ক বলে, আপনি কি বলছেন বলুন তো? আপনার আর আমার মধ্যে যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, সেটা আপনিও জানেন আর আমিও জানি। তখন বাবলি চুপ করে থাকে। ওইদিকে সবাই বাবলিকে নানান রকম কথা শোনাতে থাকে। ঠিক তখনই বেবি ঘুম থেকে উঠেই চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, নতুন মা, নতুন মা। তখন বাবলি টের পেয়ে যায় আর ছুটে যায় বেবির কাছে। আর গিয়ে দরজাটা লাগানো দেখেই দরজাটা খুলেই সঙ্গে সঙ্গে বেবিকে কোলে নিয়ে নেয় আর বলে, কি হয়েছে বেবি? এই তো আমি, এই তো আমি তোমার নতুন মা। তখনই সেখানে সবাই চলে আসে। তখন বেবিকে দেখেই নন্দিতা বলে, আচ্ছা বেবি, তুমি ঘুম থেকে উঠে গিয়েছো? এসো, এসো আমার কোলে এসো। তখন বেবি বলে, না, আমি তোমার কাছে যাব না। আমি আমার নতুন মায়ের কাছে থাকবো। তুমি আমাকে অন্ধকারে দরজা লাগিয়ে চলে গিয়েছিলে। আমি অন্ধকারে খুব ভয় পাই। আমি কিছুতেই তোমার কাছে যাব না। তখনই বাবলি প্রচন্ড রেগে যায় আর বলে, আপনারা কি মানুষ? হ্যাঁ, একটা মানুষের বাচ্চাটার ভালো মন্দ আপনারা দেখবেন না? নিজেদের জেদ নিয়ে পড়ে থাকবেন? তাহলে পড়ে থাকুন না। আমি যে করি হোক বেবিকে আমার কাছে রাখবো। তখনই বিনায়কের সন্দেহ হয়। সে খেলনাগুলো ধরে ধরে দেখতে থাকে। তখন বাবলি বলে, ধন্যবাদ। আপনারা তাহলে একটু হলেও মনের মধ্যে খটকা লেগেছে, তাই তো? আমি না বাচ্চাটার কথাই ভাবছি, অন্য কারো কথা নয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও।